নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে কিছু সয়াবিন নিয়ে সেটা আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখছি। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এর সাথে নিচ্ছে একটা টমেটোর পিউরি, হাফ টিস্পুন পাতিলেবুর রস, 3 টেবিল স্পুন আদা রসুনের বাটা। এর সাথে ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজকে সাইজ অনুযায়ী কেটে ছোট করে নিচ্ছি, ছবিতে দেখতেই পাচ্ছেন। এখন একটা পাত্রে 3 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ বেসন, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা, পাতিলেবুর রস, হাফ টিস্পুন হলুদ, 2 টেবিল চামচ আদা রসুনের বাটা, কাসুরি মেথি, হাফ টিস্পুন চাট মশলা, পরিমাণ মতো নুন এবং 1 টেবিল চামচ ভাজা সর্ষের তেল। এগুলো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ওই মিশ্রণের মধ্যে সয়াবিনগুলো ছেঁকে তুলে ঢেলে নিচ্ছি এবং বাকি কাটা সবজিগুলোকেও এই মিশ্রণে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়ে প্রায় 15 মিনিট ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। এরপর তেল গরম করে ম্যারিনেট করে রাখা সয়াবিন এবং বাকি সবজিগুলো কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এখন ওই কড়াইয়ে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন দেওয়ার পর এখন কড়াইয়ে যোগ করছি কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে প্রায় 3 মিনিট ধরে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ে যোগ করছি টমেটোর পিউরি। এটাও দিয়ে দুটোকে একসাথে 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ আদা রসুনের বাটা। তারপর এটাকে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট ধরে কষে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপর কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 1 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে শুকনো মশলার মধ্যে যোগ করছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দুটোকে গ্যাসের আঁচ কমিয়ে 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। হলুদ লঙ্কা দিয়ে কষানোর পর কড়াইয়ে এখন শুকনো মশলার মধ্যে যোগ করছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে অল্প পরিমাণ কড়াইয়ে জল দিয়ে প্রায় 2 মিনিট ধরে এই শুকনো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ে যোগ করছি 1/4 টিস্পুন গরম মশলা। এটাও দেওয়ার পর প্রায় 2 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে। সমস্ত মশলা দিয়ে কষানোর পর এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1 কাপ মতো জল। এই জলটা মিডিয়াম আছে
ফুটে আসলে তারপর কড়াইয়ে আমরা যোগ করছি ভেজে রাখা সয়াবিন এবং সবজিগুলো। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রান্নাটা করে নিচ্ছি। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে পুরো রান্নাটাকে 3 মিনিট স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করছি আমাদের আজকের রেসিপি সয়া টিক্কা মশলা। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।